গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, ওই জন্য বাড়ির কাজকর্মগুলো করছি। আর দেখো ওই যে ছোট্ট ভাই পুচকে পাশের বাড়ির ও এসছে, খুব ভীষণ মজা করছে, খেলছে। আর অনেকটা সময়ই এসেছে, সকাল থেকে এসেই রয়েছে। আর এখন ঘড়িতে 12টা 12:30 বাজে। আর এখন দেখছি খেলাই করছে, দিদি রয়েছে। আর রবিবার যেহেতু ছুটি থাকে, ছোট মেয়ে ওই পাশের বাড়ির ছোট্ট পুচকেটাকে নিয়ে এসে খেলে। আর ওই যে ছোট্ট মেয়েও এসেছে, ওরা দুজন খেলছে। আমি বলছি ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর মুছবো, কেউ আসবে না, বেরো। তাও কেন শুনবে ওরা? ওর যেহেতু ক্যামেরাটা চালিয়েছি, ওর সামনে এসেই দুজনে খেলা করছে, নাচানাচি করছে। আর এখন তাহলে ঘরটার ঝাড়ু দিয়ে মুছে নিই, ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে রবিবার, রান্নাবান্না করব, দেখি কি রান্না করি। আর আজকে নিরামিষ না, একটু মাছের ডিম এনেছিল, ওটাই রান্না করব। দেখি কি রান্না করি। কালকে যেহেতু সোমবার, কালকে একাদশী রয়েছে। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একাদশী করেন ওনারা, ওই জন্য আর চিকেনটা আনলাম না, বারণ করেছি। যে আমার শ্বশুরমশাই শরীরটা খারাপ নেই, এখনও গলা বসে রয়েছে, উনি এখন বাজারে যান না, আমার হাজব্যান্ডই বাজারে গেছিলেন। আর একটু বাগানের থেকে আমার ননদের বাড়িতে কুমড়ো শাক হয়েছিল, ওটাই দিয়ে গেছে, বলল যে ওটাই রান্না করার জন্য। তাই জন্য মনে করছি যে কুমড়ো শাকটা করব। বলেছিলাম একটু চিংড়ি মাছ আনতে, আর এর সাথে একটু মাছের ডিম নিয়ে এসছে। দেখি মাছের ডিমটা কি করি, মনে করছি ভাজা করব, না হলে আলু দিয়ে একটু ঝোল করব, তাহলে সবার হয়ে যাবে। দেখা যাক কি করি। আর ওনাদের জন্য একটু নিরামিষ রান্নাও করতে হবে, ওনারা নিরামিষ খাবেন, শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা নিরামিষ খাবেন আজকে। কালকে সোমবার, কালকে একাদশী করবেন, ওই জন্য আজকে নিরামিষ খাবেন। তাহলে দেখি আমি এখন কি রান্না করি। আর এই যে আমি ঘরটার মুছে নিয়ে স্নান করে পুজো দেব, তারপরে রান্নায় আসছি। তাহলে আমি ঘরটার মুছে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি তরকারি কেটে চলে এসেছি। আর এই যে পটল আলু দিয়ে একটু তরকারি করব, আর কাঁকরোল আলুটা ভাজবো। এটা হচ্ছে নিরামিষ। গ্যাস ওভেন সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, কারেন্টও এর মধ্যে অফ হয়ে গেছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না, যেহেতু কারেন্ট অফ হয়ে গেছে। লোডশেডিংয়ের সময় কিছু ভালো দেখাই যায় না, ক্যামেরার ফ্ল্যাশটা মোটামুটি জ্বালিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। আর এই যে একবারে ডিমটা একটু ভেজে নিয়েছি, আর কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকটা ভাপিয়ে নিয়েছি। আর দেখো আমার রান্নাই কমপ্লিট। আমি কিছু সেরকম মুহূর্ত শেয়ার করতে পারিনি। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, আর একটু গোল ডিমও দিয়েছিলাম, যেহেতু আমার মেয়ে এইসব মাছের জিনিস খাবে না, ওই জন্য ওর জন্য ডিম দিয়েছি। আবার মনে করছি যদি না খায়, ওই জন্য আমি ডিমটা ভেজেও রেখেছি। আর এখন আমি হাজব্যান্ডকে ভাত দিয়ে চলে এসেছি। আর তারপরে উপরে এলাম একটু খেতে, যেহেতু প্রচণ্ড গরম। আর এই 2-3 দিন এখানে বৃষ্টিই হচ্ছে না। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না কি কমেন্টে জানিও বন্ধুরা। আমাদের এখানে কোনো বৃষ্টিই হচ্ছে না। আর আমি এখন খাবার নিয়ে চলে এসেছি, উপরে খাবো। আর আজকে রবিবার, সেরকম কোনো পড়াশোনার চাপও নেই। বাচ্চারা সকাল সকাল একটু পড়তে বসেছিল, কিন্তু এখন তো বিকেলবেলা সেরকম কোনো পড়ার চাপ নেই। একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব, একটু শুয়ে রেস্ট নেব, তারপরে সন্ধ্যেবেলা গিয়ে পড়াশোনা টোনা হবে। তাহলে দেখো বন্ধুরা, আমি খেয়ে নিই এখন, তারপরে আসছি। আর খেতে থাকি, তারপরে আসছি বন্ধুরা। এই যে খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পরে একটু আমরা মেখে রেখেছিলাম, ওটাও নিয়ে এসেছি, একটু উপরে বসে বসে খাবো অনেকটা সময়। কেননা যেহেতু রবিবার, সারা সপ্তাহে যেহেতু তাড়াহুড়ো থাকে, স্কুল থেকে আনতে যাওয়ার ব্যাপার থাকে, আর সেগুলো এখন হবে না। সেটা রবিবার দিন এলেই আমাদের ছুটি হয়। আমাদের যারা আমরা হাউস ওয়াইফ রয়েছি, তাদেরকে শুধু রবিবারটাই একটু ছুটি, শনি রবিবার। বাচ্চাদের যেহেতু শনি রবিবার স্কুল ছুটি থাকে, সেই জন্য আমাদের একটু ছুটি থাকে। এই দিক দিয়ে ছুটি থাকলেও অনেকটা সময় কাচাকুচি ঘরের কাজকর্ম চলে যায়। কেননা আমরা শনি রবিবার পেলেই ও জামা কাপড় কাচা বলো, আর ঘরের
টুকিটাকি জিনিস গুছগাছ করার জন্য রবিবারটা অনেকটা সময় পেয়ে যাই। সেই জন্য শনি রবিবার অনেকটা সময় সকালের দিকটা ওইদিকে নষ্ট হয়ে গেছে। আমার তো পুরো কুমড়ো শাক অন্য দিনে খাওয়া হয় না স্কুল থাকলে, যেহেতু কুমড়ো শাক কাটতে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি রবিবার দিন করে এইগুলো শাক পাতা যেগুলো বেশি ঝামেলার জিনিস থাকে ওইগুলো রবিবার দিন করেই কাটতে বেশি পছন্দ করি, খাওয়ার চেষ্টাও করি সেইগুলো। আর দেখো আমড়া মাখাটা মেখে রেখেছি। আর আমড়া বলো আর যে কোনো টক জিনিসই বলো আমার খেতে খুবই ভালো লাগে। আর দুপুরবেলা যেহেতু ভাত খাওয়ার পরে টকটা খেতে খুবই ভালো লাগে। আর এখন বসবো উপরে, প্রচণ্ড গরম, আর আমি তার মধ্যে উপরে এসছি, উপরে ভাত নিয়ে এসছিলাম, ভাত টাত খেয়ে হাত টাত ধুয়ে এসছি, এসে এখন আমড়াটা মেখে রেখেছিলাম একটু আগে, আমি এখন আমড়াটা বসে বসে খেয়ে নেবো। টকটা খেতে ভালোই লাগে, আর যেহেতু এখন দুপুরবেলা খেতেও ভালো লাগছে অনেকটা সময়। আর বাচ্চারা রয়েছে এদিক ওদিক রয়েছে, ওদের বলেছিলাম একটু শুতে, কিন্তু কেউ তো দুপুরবেলা ঠিক মতন শোয় না। আর আমি এখন খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এখন খেয়ে নিই, তাহলে আসছি বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি আমড়া মাখাটা খেয়ে নিই, আর ভিডিওটি শেষ করছি এই পর্যন্তই। টাটা বন্ধুরা।